মধ্যপ্রাচ্যে আবারও বড় ধরনের সংঘাতের আশঙ্কা ঘনীভূত হচ্ছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বর্তমান অচলাবস্থা দ্রুত নতুন সামরিক উত্তেজনায় রূপ নিতে পারে। কূটনৈতিক সূত্র বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে কাতারের একটি প্রতিনিধি দল ইরানের সঙ্গে সমঝোতার উদ্দেশ্যে তেহরানে গিয়েছিল, তবে তারা গতরাতে ফিরে এসেছে। একই সময়ে পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনির এখনও ইরানে অবস্থান করছেন এবং উত্তেজনা প্রশমনে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে বিভিন্ন আঞ্চলিক সূত্রে জানা গেছে। বিশেষজ্ঞদের দাবি, পরিস্থিতি ক্রমেই যুদ্ধের দিকে অগ্রসর হচ্ছে। হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ ও ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা ড্যান স্ক্যাভেনিও সম্প্রতি আবারও একটি V2 স্টেলথ বোম্বারের ভিডিও প্রকাশ করেছেন। বিশ্লেষকদের একাংশ মনে করছেন, এটি কেবল প্রতীকী বার্তা নয়, বরং ইরানের প্রতি সামরিক চাপের ইঙ্গিত হতে পারে। গত 28 এপ্রিল ইরানে হামলার আগের দিনও একই ধরনের ভিডিও প্রকাশ করা হয়েছিল বলে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়। এদিকে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, দেশটির পশ্চিমাঞ্চলীয় কয়েকটি প্রদেশে আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে এবং নোটেম জারি করা হয়েছে। সামরিক মহড়া ও প্রতিরক্ষা প্রস্তুতির অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গত মঙ্গলবারও ইরানের কিছু এলাকায় একই ধরনের আকাশসীমা নিষেধাজ্ঞা দেখা যায়। আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে, ইরান এবার সম্ভাব্য যে কোনো হামলার জবাবে ভিন্ন ধরনের কৌশল নিতে পারে। ইরানি সামরিক মহল থেকে ইঙ্গিত দেয়া হয়েছে, প্রথমত নতুন সামরিক ট্যাকটিক্স ব্যবহার, দ্বিতীয়ত যুদ্ধকে ভিন্ন অঞ্চলে ছড়িয়ে দেওয়া এবং তৃতীয়ত নতুন ধরনের অস্ত্রের প্রয়োগ হতে পারে। এদিকে যুক্তরাজ্যের বৃহৎ সামরিক বিমান প্রদর্শনী রয়্যাল ইন্টারন্যাশনাল এয়ার ট্যাটো বাতিলের খবরও নতুন করে জল্পনা বাড়িয়েছে। প্রতি বছর RAF ফেয়ারফোর্ট ঘাঁটিতে অনুষ্ঠিত এই এয়ার শোতে বিশ্বের বিভিন্ন দেশের যুদ্ধবিমান অংশ নেয়। বিভিন্ন প্রতিরক্ষা বিশ্লেষকদের দাবি, বর্তমানে ওই ঘাঁটিতে মার্কিন সামরিক বিমান মোতায়েন রয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, যদি পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনিরের মধ্যস্থতা ইতিবাচক ফল না আনে, তাহলে মধ্যপ্রাচ্যে আবারও সামরিক অভিযান শুরু হতে পারে। তবে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র, ইরান কিংবা পাকিস্তানের পক্ষ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। নিউজ ডেস্ক, দৈনিক ডেস্টিনি।